আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা ৪ জনে আজকে এই ব্লগে দেখতে পারবেন এবং এই ব্লগে আমাদের সাথে আছেন তারাও আরও দেখতে পারবেন। আজকে আমরা নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে বের হয়েছি। নরসিংদীর আমাদের কতগুলা স্পট দেখার একটা প্ল্যান আছে। এই প্ল্যান অনুযায়ী আমরা আজকে ৪ জন একটা রিক্সা নিয়ে চেপে বসে গেছি। মাঠে যাব। তারপরে সেখান থেকে আমরা এই তিশা প্লাস যুগে ঢাকার উদ্দেশ্যে আমরা ঢাকা যাব না। ঢাকা থেকে আমরা এখানে নামবো কাশপুর থেকে নরসিংদী যাবো আর কি। সেখানে বোনের বাসা থাকবো, সেখান থেকে যাবো আর কি। তো আমরা নরসিংদী চলে আসলাম। চুরাট থেকে আমরা বের হয়ে গেছি। এখন আমরা যাবো গোরাসল সার কারখানা। আর এটা হলো এখন নতুন গোরাসল সার কারখানা, যেটা আমরা পুরো এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। এখানে ইউরিয়ার সার তৈরি করা হয়, মানে এখানে ইউরিয়া সার দিয়ে পুরো বাংলাদেশ তথা বাইরেও এগুলো হয়। সেটা হলো গোরাসল সার কারখানার প্রধান ফটক। সেখানে আমরা আসছি আমি, মোস্তফা স্যার, তারপরে মাসুদ স্যার, জাহিদ স্যার, তারপরে সাথে আমাদের একটা ভাগ্নি এবং ভাগিনা ছিল। তো ভাগিনা তারা তো মোটামুটি এটা স্পট আগে আসছিলো, দেখছিল। তো আমরা অবশ্যই এগুলো আর দেখি নাই। এটা হচ্ছে গুড়াশার পলাশ আর কি, জায়গাটা পলাশ পড়ছে এই সার কারখানা। এটাতে যাওয়ার জন্য আমি কাছে গিয়ে একদম দেখার চেষ্টা করেছি সেটা আদৌ কীরকম হয়, সে বিষয় সেটা মোটামুটি অন্যরকম। ভিতরে ঢুকা যায় অবশ্য। তো আমরা সেখান থেকে দেখে চলে আসলাম শীতলক্ষা নদী। মোস্তফা স্যার আমাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করছে নদীর সম্পর্কে, নদী বৈশিষ্ট্য, অনেক কিছু। স্যার অনেক কিছু জানেন, মোটামুটি এই বিষয়ে অনেক এক্সপার্ট বা ভালো। রাফাত স্যার অবশ্য নদী দেখার জন্য দ্রুত আগে চলতেছে, তারপরে জাহিদ স্যার। আর আমি তো ক্যামেরা দায়িত্বই ছিলাম। তো তারা নদী দেখে অনেক অবাক, কি সুন্দর নদী, কত বড় নদী, কি স্রোত, মানে অনেক কিছু বলতে লাগলো। তো তারা আমাদের একাধারে বললো যে আমরা তো নদী দেখেছি, এত কাছ থেকে নদী কখনো দেখা হয়নি। আমার ভাগ্নি পেছনে ছিল, একটা জামাটা খুব লাল পরেছে। ভাগ্নির লাল জামা খুব মানে ইন্টারেস্ট বা ফেভারিট আর কি। তো আমরা নদীর একদম কাছে যাওয়ার চেষ্টা করেছি, নদীর পানে। তো আমরা অবশ্য সময়টা খুব সংক্ষেপ ছিল, তো এই জন্য আমাদের নৌকাতে ওঠা হয়নি আর কি। আমরা চেষ্টা করছি নৌকাতে উঠবো। তো মুস্তফা কিছু বলতেছে আমাদেরকে, শোনেনি মুস্তফা স্যারের কথা। বিশ্বের প্রায় ৭৫ ভাগে পানি দ্বারা গঠিত। তো ৭৫% মধ্যে বিশুদ্ধ পানির পরিমাণ মাত্র ১% আছে। আর বাকি যেই ৭৪% পানি রয়েছে তার মধ্যে সমুদ্রের পানি, নদীর পানি, খাল বিল, নালা, পুকুর, হ্রদের পানি রয়েছে। তো আমরা আসলে মূলত জানি যে পানি দূষণের যে কারণগুলো থাকে তার মধ্যে অন্যতম একটা কারণ থাকে যে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য। তো তার মধ্যে আমরা আজকে এসেছি গোরাশাল সার কারখানা, ফার্টিলাইজার কারখানায়। সেখানে রাসায়নিক যে সার ব্যবহার করা হয়, এই রাসায়নিক সারের অপরিশোধিত যে পানিটা রয়েছে, সার ওই পানিটা সরাসরি শীতলক্ষা নদীর পানির সাথে মিশে যাচ্ছে, যার ফলে নদীর পানির একটা অংশ এই রাসায়নিক সারের কেমিক্যালের কারণে দূষিত হচ্ছে। ধন্যবাদ। এটা হলো গোরাশাল আমাদের এই সার কারখানার বজ্র এখান দিয়ে প্রবেশ করে শীতলক্ষা নদী, দ্বিতীয় সার কারখানা শীতলক্ষা নদীর পাশে। এতক্ষণ আমাদের মুস্তফা স্যার মোটামুটি বললেন যে এই নদী দূষিত হওয়ার প্রধান কারণ হলো এই যে সার কারখানা পরিশোধিত বজ্র আর কি, সেটা নদীর সাথে মিশে নদীর বিভিন্ন নষ্ট করতেছে, পানি বলেন, মাছ বলেন, জীব বৈচিত্র্য সব কিছুই ধ্বংস হচ্ছে এই সার কারখানা বা বিভিন্ন বজ্রের কারণে। আমরা অবশ্য সেখান থেকে অনেকক্ষণ ছিলাম, দেখাদেখি করে আমি সবাই মোটামুটি চলে আসছি। নদী আমাদের অনেক টানে, আমরা চেষ্টা করছি নদীর কাছে অনেকক্ষণ থাকার জন্য। তবুও নদীটা দেখার জন্য আমরা অনেক আপন চেষ্টা করেছিলাম। অনেক ভালো লেগেছে। কার কাছে ভালো লেগেছে